নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর খাবার অভ্যাস যে ছিল একবারে স্বাভাবিক ছিল, একবারে স্বাভাবিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাবার অভ্যাসকে সুন্নত ঘোষণা করা হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার অভ্যাস যদি সুন্নত ঘোষণা করা হতো তাহলে কি অবস্থা হতো আমাদের? মাসকে মাস গিয়েছে, ঘরে উম্মুল মুমিনিনদের ঘরে আগুন জ্বলে নাই। আগুন জ্বলে না এর মানে ভাতের তো প্রশ্নে আসে না, ভাত তো সেখানে তেমন তখন ওটা চালের ইয়া ছিলই না, তেমন চালের অস্তিত্ব ছিল না তা না, কিন্তু রেওয়াজ ছিল না তেমন একটা। হলে রুটি, জবের হকার, কিন্তু তাও আগুন জ্বলছে না, তো এর মানে রুটিও না, কি পানি আর খেজুর, সেটা কখনো আছে কখনো আছে না, আছে কখনো নাই, এই অবস্থা। কেন? এ না যে কোনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর্থিক সংকট, সবসময় আর্থিক সংকট ছিল তা না। আল্লাহ তাআলা অনেক দান করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করতে থাকতেন, উম্মুল মুমিনিনরা দান করতে থাকতেন, এত দান করতেন যে পরে দেখা যায় যে ঘরে হয়তো আজকে খেজুর দরকার, যে কয়জনের জন্য যে পরিমাণ খেজুর দরকার সেটাও হয়তো নাই, শুধু পানি আছে, বা খেজুর আছে আর পানি আছে। কিন্তু এটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নত ঘোষণা করেন নাই যে খেজুরেই তোমাদের প্রধান খাদ্য হবে, রুটিই তোমাদের প্রধান খাদ্য হবে, জবের রুটি প্রধান খাদ্য হবে, ঘোষণা করা হয় না। কেন?